এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কারা জানেন? যারা অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে, তারাই হচ্ছে এই সমাজের মধ্যে সবসময় জয়ী থাকে। আর ঠকে যায় কারা জানেন? যারা ঘন্টার পর ঘন্টা চলে গেলেও গুছিয়ে একটা মিথ্যে কথা বলতে পারে না, তারাই হচ্ছে সব সময় সব জায়গায় ঠকে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, জুম্মা মোবারক। আজকে হচ্ছে পবিত্র শুক্রবার, আর এই শুক্রবার দিনটা সবার জীবনের জন্য একটু স্পেশালি থাকে। কারণ হচ্ছে সাপ্তাহিক একটা ছুটির দিন, সবাই বাসায় থাকে, আত্মীয় স্বজন প্রিয় মানুষদের সাথে ভালো একটা সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য। সত্যি এই দিনটা সবার জীবনেই একটা ঈদের মতো মনে হয়। যাক, আমাদের জীবনে শুক্রবারও নেই, শনিবারও নেই, যেহেতু আমরা প্রবাসীর বউ, আমাদের জীবনে প্রতিটা দিনই একই রকম, একই রকম আনন্দ, একই রকম উপভোগ করি। যাক, তারপরও আলহামদুলিল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আর ঘরে কোনো কিছু রান্না করা ছিল না। সবসময় ঘরে হচ্ছে আগের দিনে সবকিছু থাকে, সেজন্য সকালবেলা খুব সহজে উঠে খেতে পারি। তো আজকে ঘুম থেকে উঠেই ভাবতেছিলাম যে কি রান্না করব। আসলে সবসময় একটা চিন্তায় থাকে মাথার মধ্যে যে কি রান্না করব। হ্যাঁ, যদিও সবকিছু থাকে, তারপরেও কিন্তু সবকিছু খাওয়ার মতো রুচি সবসময় থাকে না। তো যাই হোক, আজকে এখানে যেহেতু আমার ছেলে মেয়ে আছে বাসায়, তো ভাবলাম যে তিনজনের জন্য তিনটা ম্যাগি রান্না করি, আর তিনটা ডিম দিয়েছি আমি। তবে একটু ভুল হয়েছে আমার, এখানে তিনটা ম্যাগি না দিয়ে দুটা দিলেই যথেষ্ট হয়ে যেত। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে এরকম খাবারটা সবাই পছন্দ করে না, কিছু কিছু মানুষ পছন্দ করে। তো যাই হোক, আমি আর আমার মেয়ে বেশি একটা খেতে পারি নাই, জাস্ট আমার ছেলে একটু খেয়েছে, ওকে যতটুকু দিয়েছিলাম ততটুকুই খেয়েছে। তো এখন এই যে খাচ্ছি, আর তারপরে চিন্তা হচ্ছে দুপুরের জন্য কি রান্না করবো। আর যেহেতু আজকে শুক্রবার, একটু স্পেশাল খাবার তো শুক্রবারই চলে, তাই না?